ওমান উপসাগরে মার্কিন ড্রোন হামলার উত্তেজনার মধ্যেই নতুন চমক দিল ইরান। ইসরায়েলি প্রযুক্তির অহংকার হারমিস 900 ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব সংস্করণ তৈরির ঘোষণা দিয়েছে তেহরান। গত মার্চে অক্ষত অবস্থায় কবজায় নেওয়া সেই ড্রোনের আদলে তৈরি নতুন এই মারণাস্ত্রের নাম দেওয়া হয়েছে মিনাব 168। ইসরায়েলি প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম স্তম্ভ এই হারমিস 900। টানা 36 ঘন্টা আকাশে ওড়া আর 30,000 ফুট উচ্চতা থেকে নিখুঁত হামলা চালানোর ক্ষমতায় এটি বিশ্বের অন্যতম সেরা। কিন্তু সেই প্রযুক্তির দর্প এখন তেহরানের গবেষণাগারে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অন্তত 4টি হারমিস 900 ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে আইআরজিসি। লার থেকে খোররামাবাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নাকাল হয়েছে ইসরায়েলি প্রযুক্তি। তবে সবচেয়ে বড় চমক ছিল গত 3রা মার্চ। কোনো গোলাবর্ষণ নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে একটি হারমিস 900 ড্রোনকে সম্পূর্ণ অক্ষত এবং সশস্ত্র অবস্থায় নিয়ন্ত্রণে নেয় ইরান। ফলে শত্রু ড্রোনের সেন্সর আর এনক্রিপ্টেড ডেটা এখন তেহরানের হাতের মুঠোয়। সেখান থেকে সফল রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উন্নত প্রযুক্তির এই ড্রোনের ইরানি সংস্করণ তৈরি করেছে আইআরজিসি। ইরানের খাতামুল আম্বিয়া সদর দফতরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফিকারি এক বার্তায় জানান, ইরানের গবেষণাগারে ইসরায়েলি এই ড্রোনের আদলে তৈরি হচ্ছে নতুন ড্রোন। ইরানি এই সংস্করণের নাম দেয়া হয়েছে মিনাব 168। মিনাবে মার্কিন হামলায় নিহত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নাম দিয়েছে তেহরান। রিভার্স ইঞ্জিনিয়ারিং এবারই নতুন কিছু নয়, এর আগেও মার্কিন যুদ্ধবিমানের ইরানি সংস্করণ তৈরি করেছে আইআরজিসি। এমনকি ইরানি শাহেদ ড্রোনের কপি করেছে খোদ আমেরিকাও। ওমান উপসাগরে ইরানি জাহাজ তুস্কা আটকের পর মার্কিন রণতরীতে ড্রোন হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের পাল্টা সক্ষমতা। যুদ্ধের ময়দানে পাওয়া সেই অভিজ্ঞতা থেকেই পশ্চিমা প্রযুক্তি নিজেদের করে নিল ইরান। ইসরায়েলি হারমিস যখন ইরানি মিনাবে রূপ নেয়, তখন মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় শ্রেষ্ঠত্বের লড়াই যে নতুন মোড় নিচ্ছে তা বলাই বাহুল্য। ফারিহা আহমেদ, মানব কণ্ঠ।